গুড মর্নিং, সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তা আবার একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের জন্য চলে আসলাম বিশ্বকর্মা পুজোর দিনে। তা সকাল থেকে আমাদের সমস্ত ঘরে একটাই কাজ থাকে বিশ্বকর্মা পুজোর দিন, যত লোহা লটকন আছে সেগুলো ধোয়াধুয়ি, গাড়ি ধোয়াধুয়ি, আর ঘর বাড়ি তো ঝাড়া পোছা কালকে হয়ে গেছে। তা সমস্ত কাজবাজ শুরু হয়ে গেছে। আর তার মধ্যে ছোট্ট একটা মানে দুঃখের সংবাদও আছে, সেটা হচ্ছে মারও শরীর খারাপ, মৌসুমির শরীর খারাপ। তা দুজনের শরীর খারাপ, টুকিটাকি কাজকর্ম আমাকে করতে হচ্ছে। সকাল থেকে ভাইয়ের গাড়িটা ধুয়ে নিয়ে এসেছি, বাবার গাড়িটাও ধুয়ে দিয়েছি, এই দেখো ধুয়ে একটা মালা পরিয়ে দিয়েছি। আর টোটো ধোয়া বাকি আছে, সেটা বলেছে ভাই ধোবে। তা যাই হোক, ভাই গেছে একটু শ্বশুর বাড়িতে, কারণ সাথী বাড়ি নেই। তোমার কি আছে, পুজো আছে না? মনসা পুজো। তো সাথীদের বাড়িতে মনসা পুজো আছে আজকে রাতে, তাই ভাই শ্বশুরবাড়ি গেছে টোটো নিয়ে, নদীতে জল ভরতে যাবে মনে হয়, যাই হোক জানি না। আর সকালবেলা গিয়ে বাজার করে নিয়ে এসেছি আমি আজকে, মানে বাজারে যেয়ে না, মাছ বাজার যে মন পছন্দের ভোলা মাছ পেয়েছি, তা সেই ভোলা মাছ নিয়ে এসেছি, একটু বেশি করে এনেছি, দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে ভোলা মাছ, মা কড়া কড়া করে ভাজছে, আর গামলা তো আরও রয়েছে। এতগুলো মাছ তো আনে, সাথী নাই, লিটন খাবে না আজকে। ভাই খাবে না? ভাই ওখানে খাবে? হ্যাঁ, আমরা 4 জনা খাবো। ঠিক আছে, ভোলা মাছ তো এমনিতে আমার প্রিয়, ও ভেজে দাও, খাওয়া যাবে। আর কি কি রান্না হবে? চাল কুমড়ো হবে, পেঁপে, একটু ঝিঙ্গে। ভোলা মাছ দিয়ে পেঁপে করে দাও তাহলে। আর এইদিকে দুঃখের বিষয়, আমারও প্রচন্ড শরীর খারাপ। এই 3-4 দিন ওয়েদারটা এত খারাপ, নিম্নচাপ, ঠান্ডা লেগেছে। আর মৌসুমি তো মানে আমার থেকেও বেশি লেগেছে, কথাই বলতে পারছি না। মৌসুমি কোথায়? বারান্দায়। কি করো? ওষুধ খেলাম। কি ওষুধ দেখি? নাক দিয়ে জল বেরোচ্ছে। রুমাল, আমার এই যে রুমাল, 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 এই যে ওষুধ, এই যে ওষুধ। আরো সকালে বিকেলে খাওয়ার আগে একটা খেয়ে নিয়েছো? হ্যাঁ, আর এই যে এইগুলোর মধ্যে অনেক বড় বড় খেলা গেলো খেলা। হ্যাঁ ঠিক আছে, খেতে বার করতে পারো না। এই দেখো কি বড় বড় ওষুধ। ওষুধ খেলা তো এখন ঠিক হয়ে যাবে। আমার তো দুটো নাকই বন্ধ, আমি কোনো গন্ধ দুটো নাক বন্ধ বন্ধ, দুটো নাক, নাকও বন্ধ। আর আমি গাল দিয়ে নিঃশ্বাস নিচ্ছি শুধু এরকম করে। সত্যি দেখো না, নাকগুলো লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে। আমার ভয়েস চেঞ্জ হয়ে গেছে, আমার কথা আমি নিজেই বুঝতে পারছি না। দুই একটা কথা বললে কেউ বোঝে না, বলে কি কি আর বলছি, আমার নাকে নাকে কথা চলে গেছে। ও টোটো ধুচ্ছে এখানে। ভাই বললো শ্বশুর বাড়িতে একটু কাজ আছে, আমি ওই জন্য বললাম টোটোটা আমি ধুইছি তাহলে। হ্যাঁ, কতদিন ধও না। অনেকদিন ধোয়া না। ওটা কিছু নিয়ে আসতে পারতাম, যে একটু ডলে ডলে ধুতাম। তার আগে একটু প্লেন জল দিন, হ্যাঁ, তারপরে এই দিতে হবে। আরো এই কদিন যা বৃষ্টি হয়েছে, এখন তো একটু রোদ দিয়েছে। দেখো কি নোংরাই দিয়েছে, বালি সব। ভালো করে দাও। আমাদের বাড়িতে, আমি তো এখানে এই বছর আমার প্রথম বিশ্বকর্মা পুজো এখানে। আর আমাদের বাড়িতে আমার বাবা দাদাও খুব একটা তো বাড়িতে থাকে না। এবার যখন বাবা থাকে তখন আমি আর বাবা মিলে আমাদের গাড়ি আরও যাবতীয় জিনিসগুলো ধুই। আর যেবার বাবা থাকে না, সেবার আমি একা একা গাড়ি বের করি, সাইকেল গাড়ি আমি ধোয়াধুয়ি করতাম। এবছর মা একা বাড়িতে আছে, বাবা আজকে বাড়িতে আসছে, আজ কালকে পৌঁছাবে। মা ওই গাড়িটা তো বের করতে পারবে না, কিন্তু টুকটাক ওই সাইকেলটা ধোয়া আর এগুলো একটু ধোয়াধুয়ি করে পুজো দিয়ে দেবে ঘরে। আর না হলে প্রতি বছর আমি সব ধোয়াধুয়ি করতাম। আর বেশ ভালোও লাগতো ধুতে, কারণ ওই একটা কৌটাতে শ্যাম্পু গোলাতাম, দিয়ে সেই শ্যাম্পু গোলানো নিয়ে
ভালো করে ধুয়ে বেড়াতাম। আর মা বলতো তোর যদি ঠান্ডা লাগে না দেখবি কেমন দিস। হ্যাঁ দাঁড়াও। আর এই বছর তো আমি তো নেই মায়ের কাছে, মা একাই ধোয়াধুয়ি করছে। আমি তোমাকে একটু হেল্প করে দিতাম, কিন্তু আমার যা ঠান্ডা লেগেছে তোমাকে আর আমি হেল্প করবো না আজকে। জানো তো আমিও বাড়িতে ধোয়াধুয়ি করতাম। বাড়িতে আমি ধুতাম ওইগুলো সব। আমাদের গাড়ি, বাবা থাকলে গাড়ি বের করে দিত, সাইকেল। তুমি তাহলে ধোয়াধুয়ি করো। আসো আসো তাড়াতাড়ি। বুঝলি এই মৌসুমে দেখবি শরীর খারাপ দেখবি পুজো দিতে কত টাইম লাগবে। কি কি দেবো? এই গঙ্গা তেলে ছিটে দিলি? হ্যাঁ দেখো সব জায়গায় দিয়ে দিচ্ছি। এই সিঁদুরে ফোঁটা দিয়ে দাও, এইখানটাই দে, এখানেই দিয়ে দাও। এখানে দাও, এখানে দাও। একটা এঁকে দেবো। কি? ওই যে আঁকে না ঘরটা, ওরকম এঁকে দেবো এখানটায়। ফোঁটা দিয়ে দাও। এরকম করে আঁকতে হয়। তুমি পারো? পারি। এই সিঁদুরটা জমাট বেঁধে গেছে। মৌসুমি তো আঁকা ঝোঁকাই ভালো করে। আঁকা ঝোঁকা ভালো করে। আমার টোটোর জন্য জানো মা বড় একটা মালা নিতে হতো। এই যে দেখ লিটন ওর গাড়িতে বেশ ভালো। হ্যাঁ এই গাড়ি মালাটা ভালো হয়েছে। আর তুমি আমার ফুল আনতে বলছো, আমি ফুল নিয়ে আইছি। এত বড় টোটোর মালিক একটা মালা আনে নাই। হয়েছে না বলো? হয়েছে হয়েছে হয়েছে। 5টা ফোঁটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। এই পায়ে ফুল পড়বে। উলুলু দাও। এটা আরাতে দাও। উলুলু দাও। পাপা টোটোতে দিয়ে এসো। এখানে তো 5টা ফোঁটা দিয়ে দাও। এইখানে 5টা দিয়ে দাও। হ্যাঁ চলো আমার টোটোতে চলো। এবার টোটোতে। আজকে 3টে গাড়ির পুজো হচ্ছে, পেট ভরে মিষ্টি খাবো। ঘরে প্রসাদ দিচ্ছি তো। টোটোটা দেখো পুরো চকচক করতেছে, কেমন ধুইছি দেখো আমি। দেখো মেয়াও। এই যা এই না, তোমার গাড়িতে কোথায় আঁকবো? আমার গাড়িতে এখানে দিয়ে দাও। হ্যাঁ এখানে এঁকে দেবো। এই আটটা হবে না, এখানে ফোঁটা দিয়ে দাও। এখানে ফোঁটা ফোঁটা দিয়ে দে। আঁকলে এখানে এঁকে দিতে পারিস এইখানটা। উলু দাও। প্রণাম করো তুমি। তোমার টোটো। চলো। তোমার জোপার দিচ্ছ না, ও দৌড়ায় চলে এসেছে। সকাল থেকে ধোয়াধুয়ি পর্ব শেষ হয়ে গেছে, আর বেশ ঘটা ঘটা করে মৌসুমি পুজো দিয়ে দিয়েছে। 2টো বাইক টোটো। তো আমাদের পুজো সম্পন্ন হয়েছে। ঠিক আছে, এখন সকাল থেকে তো বেশি কিছু খাইনি, একটু শুকনো মুড়ি খেয়েছিলাম। এখন ভাত খাবো, খুব খিদে পেয়ে গেছে। মা চলো একসঙ্গে বসে ভাত খেয়ে নি। ও প্রসাদ খাবো তো, মৌসুমি অনেক ফল কেটেছে, মিষ্টিও দিয়েছে অনেক। চলো প্রসাদ খাবো। মিষ্টি আছে মানে এগুলো কি, এগুলো কালাকান। ভোলা মাছ রান্না কেমন হয়েছে? রান্না ভোলা মাছ ভালো রান্না হয়েছে। ভালো হয়েছে? ভোলা মাছগুলো ভালো ছিল আজকে, বলো মা। পেঁপে দিয়ে রান্না করছো? তো বাবাকে একটা মাথা দিই। মাথা খাওয়ার লোক পাইনি আমি। আমার মাথা খেয়ে খেয়ে আমার দাঁতগুলো সব নষ্ট হয়ে গেল। বেশি করে দাও আমাকে।
মৌসুমি তো মাথার লেজ খাই না, আজকে ওকে লেজ দেবো একটা। মাথা দিয়ে দেবো এক পিস। না মৌসুমী আজকে 2 পিস মাথা খাবে, 1 পিস না। না, সাথে তো বাড়ি নেই। অত গেছে। কত উপোস আছে আজকে। পুজো রাতে তো না? রাতে আমাদের তো সবাইকে যেতে হবে রাতে, আবার কালকে খিচুড়ি খাওয়ার নিমন্ত্রণ। ওই একটা জায়গা দাও প্রসাদ গুলো নামাই নিয়ে মৌসুমী 2 পিস মাথা খাবে, মাথা রেখে তোমার জন্য। আমি মাথা খাইতে পারি না। লেজ তোরা দেবই, লেজ মাছের। কাটা না থাকলে খাবো, যদি কাটা থাকে তাহলে খাবো না। ওমা, নিতেশরা প্রসাদ দাও। প্রসাদ নেবে? এলিটাই তোর গায়ে এগুলো কিসের দাগ? কোনগুলো? বললাম তো মাটিটা মামা মাটি খাচ্ছে। মাটি লাগছে? মাটি ঘাটছো দেখো, পায়ে গায়ে নাকে। নিতেশরা প্রসাদ দাও। এ ভাই, তোর থালা তো অনেক ছোট, এটা কি ভাত খাবি নাকি তুই? না প্রসাদ নিবি? প্রসাদ দাও। ভাত খাবি? তাহলে তুই ভাত খা, নে। দেখো প্রসাদটা ঘরে দিয়ে আসো। লেবু, আপেল, এটা কি বলতো? তরমুজ। তরমুজ একটা খাবি? খাও খাও খাও। হ্যাঁ দেখা তো, খেয়ে দেখা তো, ক্যামেরায় দেখ। ওরে বাবা রে, খাওয়ার স্টাইল। হ্যাঁ, দারুণ দারুণ। দেখেছো খাওয়ার স্টাইলটা? তুমি ভাত খেতে পারবা এতগুলো তরমুজ খেলে? হ্যাঁ গো, তরমুজ তো জল। দুপুরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি অজয় নদীতে। আর বিগত 3-4 দিন ধরে নিম্নচাপ হওয়াতে এত মানে জল বেড়েছে অজয় নদীতে, না দেখলে বুঝতে পারবেন না। জল আর জল। সমস্ত সিঁড়ি ঢেকে আছে, এখানে আর 10টা সিঁড়ি আছে। আমি তোমার পায়ের নুপুরের শব্দ পেয়েছি, আর ওর জন্য ক্যামেরাটা অন করে ধরলাম। এত লেট? কটা বাজে বলো তো? বাবারে 10টা 10। একবারে খেতে আসলাম। ঠান্ডা কমেছে একটু একটু? নাক দুটো তো সেই বন্ধই আছে, সকাল থেকে একবারের জন্য আমার নাক খোলে নাই। কি কি দিয়ে খেলা? কি দিয়ে খেলা? আমি ভালো করে নিঃশ্বাসই নিতে পারি না। কি দিয়ে খেলা সাথীদের বাড়িতে? ওদের বাড়িতে লুচি, ছোট সেই কি কাবলি ছোলা বলে না, কাবলি ছোলার তরকারি করেছিল, আর কুমড়ো আরো সবজি টবজি দিয়ে একটা তৈরি সবজি করেছিল আর কি। আচ্ছা, পেট ভরলো? হ্যাঁ। তাহলে ভিডিওটা শেষ করে দাও তুমি। 3টে লুচি খেয়েছি। তাহলে এসি চালাবো না আজকে? না, কাশি দেবা তুমি আবার তাহলে? আবার ফুসফুস করে কাজ। আমি কালকে 2টো পর্যন্ত জেগেছিলাম। ও তো জানেই না, ও তো ঘুমিয়েছে। চুপ করো। তুমি সত্যি করে বলো তো, তুমি জানতা? তুমি তো সকালে বলেছো, শুনলাম। তাহলে ওকে আমি একবার ডেকেছিলাম যে শোনো আমার কাশি হচ্ছে, বলে কি ঘুমের ঘরে, বলে কি ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও। ওরে বাবারে, বলেছিলা তুমি, মিথ্যা কথা বলবা না। আমার শুনে এত রাগ হলো, আমি আর ডাকি নাই, একবারের জন্য ডাকি নাই। আমি জল এনেছি, ওষুধ খেয়েছি, সব করেছি, ওকে একবারের জন্য। ঠিক আছে ঠিক আছে, ভিডিও এন্ড করো। আরে ভিডিওটা তুমি শেষ করে দাও। আমি শেষ করবো? আমার তো শেষ করতে ইচ্ছাই করে না। আর এই দা বাপি ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অতি অবশ্যই। হ্যাঁ, আর দেখা হবে কমেন্ট শেয়ার অন্য ব্লগে। আর সবাই জিজ্ঞাসা করবে আমার শরীর কেমন আছে।